ঈদ মোবারক সবাইকে। ঈদের পরের দিন অ্যাকচুয়ালি আমি ঈদের ড্রেস পরেছিলাম, আর ঈদের পরের দিন আমি কোথায় ঘুরতে যাই, সাথে ঈদের পরের দিন হচ্ছে আমরা কী কী খাবার খেয়েছিলাম, দুপুরের লাঞ্চে কী ছিল, পাশাপাশি আমাদের বিকালের মেনুতে কী ছিল, সব কিছুই থাকবে কিন্তু আজকের এই ব্লগে। তো চলো আজকের ব্লগটা আমরা স্টার্ট করি। যেহেতু ঈদের দিন বাসায় ছিলাম আর ঈদের ড্রেসটা আমার পরা হয়নি, তো ঈদের পরের দিনই আমি অ্যাকচুয়ালি ঈদের ড্রেসটা পরি। আর ঈদের ড্রেসটা পরার পরেও আমি দেখছিলাম আমার পায়ের মেহেদিটা কত সুন্দর লাগছে, প্লাস হাতেরটাও। তবে হাতেরটার তেমন একটা রং আসেনি, কেন আসেনি জানি না। এর পরবর্তীতে হচ্ছে আমরা বের হয়ে যাই ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে বলতে গেলে একটা বাসায় হচ্ছে দাওয়াত ছিল। এরপরে রাস্তায় যাওয়ার সময় আমি আমার কাজিনেরও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু সে অসম্ভব বেশি বিরক্ত। যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর যেতেও ভালো লাগছিল, তেমন একটা রোদ ছিল না, খুবই ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার ছিল। তবে শুরুর দিকে এরকম মনে হলেও শেষের দিকে এরকম মনে একদমই হচ্ছিল না। তার কিছুক্ষণ পর অনেক বেশি গরম লাগা শুরু হয়ে যায়, মানে প্রচণ্ড রোদ উঠে। এর পরবর্তীতে আমরা দাওয়াত খেতে চলে আসি, আর দাওয়াত খেতে এসে নিয়ে যে কপতির ভালোবাসা শুরু হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি এসির বাতাস খাচ্ছিলাম, কারণ যেহেতু প্রচণ্ড গরম। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে, আর আমার বোন নিশ্চয়ই এগুলো দেখেও মজা নেবে। এনিওয়েজ, এরপরে ওরা খেতে চলে যায় আর আমি এদিক দিয়ে হচ্ছে বসেছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিল। দেন তার পরবর্তীতে আমরাও কিছুক্ষণ পরে চলে যাই খেতে বসতে। যেহেতু এটা আমার কাজিনদের আত্মীয়দের বাড়ির দাওয়াত ছিল এবং তারা দুপুরের লাঞ্চে অনেক ধরনের আইটেম করেছিলেন। তার মধ্যে থেকে আমি ইলিশ মাছটা দিয়ে এবং হয়তো রোস্ট দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। এর পরবর্তীতে হচ্ছে আমার কাজিনের যে মেয়ে, ওকে আমি মানে আমার ভাগ্নিকে আমি সাজাচ্ছিলাম। আর টু বি অনেস্ট, আমার গলার অবস্থা কিন্তু অনেক খারাপ, আমি একটু পরপর ভয়েস দিচ্ছি আর হচ্ছে অনেক বেশি মানে কাশতেছি, আমার ঠান্ডা লেগে গেছে যেহেতু। যাই হোক, এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাই ঘুরতে বলতে বাসার পাশে হচ্ছে একটা লেক ছিল, সেখানে হচ্ছে আমি চাচ্ছিলাম যেতে। মানে আমি ঈদে যেহেতু কোনো ছবি তুলিনি, ঈদের সময় তো সবাই মোটামুটি অনেক আগে ছবি পোস্ট করে ফেলে, ছবি তুলে, বাট আমার তেমন কোনো ছবি তোলা হয়নি আমার ঈদের মেইন ড্রেসটা নিয়ে। তো আমার ছবি তোলার অনেক বেশি ইন্টারেস্ট ছিল, আর আমি আমার কাজিনের হাজব্যান্ডকে বলি যে তোমরা চলো আমাকে কিছু ছবি তুলে দাও অ্যাটলিস্ট। আমার কাজিনই আমার সব ছবিগুলো, সুন্দর সুন্দর ছবিগুলো ওই তুলে দিছে। এরপরে হচ্ছে আমরা লেক পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, আর লেক পাড়ে সানসেটটা যতটা না সুন্দর ছিল, তার পাশে লিটারেলি ততটাই গরম ছিল। আর এখন যে এই ক্লিপটা দেখছো, এই ক্লিপটার মধ্যে কিন্তু বেসিকলি আমি এখানে তোমরা আমার কিন্তু অনেক আগে অনেকগুলো ছবি অলরেডি দেখে ফেলছো। ওই সময় হচ্ছে ও ছবি তুলতেছিল প্লাস ভিডিও হচ্ছিল, তো ভিডিওটা অনেক সুন্দর ছিল, তাই আমি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি। এনিওয়েজ, সেকেন্ড পার্টে তোমরা বাকি ভ্লগটা দেখতে পারবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো।